নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি রুটি অথবা পরোটা দিয়ে খাওয়ার জন্য একটা অসাধারণ রেসিপি, যেটা আমি বানিয়েছি আলু এবং বরবটি দিয়ে। আলু আর বরবটি দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি তৈরি করা যায়, না বাড়িতে ট্রাই করলে কিন্তু একেবারেই বোঝা যাবে না। তাই আমার রেসিপিটা দেখে আপনারা বাড়িতে ঝটপট করে তৈরি করে নিন এরকম ধরনের একটা সহজ রেসিপি, যেটা রুটির সঙ্গে একদম পারফেক্ট, অথবা পরোটার সঙ্গে আপনারা সার্ভ করতে পারেন। আমি এখানে রুটির সঙ্গে সার্ভ করব, ফুলকো ফুলকো গরম গরম রুটির সঙ্গে। তো এটা কিন্তু অসম্ভব টেস্টি একটা রেসিপি। তাহলে আসুন দেরি না করে এবার দেখে নেওয়া যাক আমাদের আজকের রেসিপিটা দেখার আগে একটা কথাই বলবো, অবশ্যই সবাই লাইক করবেন এবং সবাই কমেন্ট করে জানাবেন আমার রেসিপিটা আপনাদের কেমন লাগলো। তার সঙ্গে অবশ্যই কিন্তু আপনাদের ফ্রেন্ডস ফ্যামিলির সঙ্গে একটু শেয়ার করবেন। তো দেখুন, আমি এখানে বরবটিগুলোকে কেটে নিচ্ছি। তো একটু লম্বা লম্বা করে বরবটিগুলোকে কেটে নিতে হবে। আর বরবটিগুলো কাটার আগে আমি কিন্তু একবার ধুয়ে নিয়েছি, ধুয়ে জলটাকে ভালো করে ঝরিয়ে নিয়ে তারপরে কেটে নিচ্ছি। আপনারা চাইলে পরেও ধুতে পারেন। তো দেখুন, আমি বরবটিগুলোকে কেটে নিয়েছি। এবারে একটা পাত্রে তুলে নিলাম। এবারে আমি এর মধ্যে দেব আলু। তো দুটো আলু দেব আমি এখানে। আলুগুলোকে লম্বা লম্বা করে কেটে নিতে হবে। তো এইভাবে দেখুন ফার্স্টে কাটলাম। এবারে এখান থেকে মাঝখান থেকে আমি কাটবো লম্বাভাবে। তো এইভাবে লম্বাভাবে মাঝখান থেকে আমি এই আলুটাকে কেটে নিলাম। তো এইভাবে বাদবাকি যে আলুগুলো রয়েছে সেগুলোকে কেটে নেব। আমি এখানে মোট দুটো আলু দিয়েছি। আর এই তরকারিটা একটু মাখো মাখো হলে খুব টেস্টি হয়। তো তার জন্য আলুর পরিমাণটা একটু বেশি দিলে বেশি ভালো লাগবে। তো দেখুন, আমি এই আলুটাকেও একই রকমভাবে কেটে নিলাম, লম্বা লম্বা করে এইভাবে কেটে নিয়েছি। এবারে আলু আর বরবটিগুলোকে দেখুন এক জায়গায় করে নিয়েছি। এগুলোকে কিন্তু আমি আরও একবার খুব ভালো করে ধুয়ে নেব। আমি আরও একটা আলু যে দেবো বলেছিলাম, তাই এটাও কেটে নিচ্ছি। তো এই যে সব কাটা হয়ে গেছে। এবারে এর মধ্যে দেব আমি টমেটো। তো এখানে দুটো টমেটো নিয়েছি। টমেটোগুলোকে ধুয়ে নিয়ে আমি এই যে টমেটোর যে বোটার অংশটা, এটাকে ছুরির সাহায্যে কেটে নিলাম। কেটে নিয়ে টমেটোগুলোকে ছোট ছোট করে কেটে নেব। ছোট ছোট বলতে 4 ভাগ করে কেটে নেব। দেখুন, এই যে মাঝখান থেকে আর এইভাবে আমি কেটে নিলাম। তো এইভাবেই কেটে নেব দুটো টমেটোই, ছোট ছোট টমেটো দুটো। যদি বড় টমেটো দেওয়া হয় তাহলে কিন্তু অবশ্যই আপনারা একটা টমেটো দেবেন অথবা হাফ দেবেন। দিয়ে দিলাম এর মধ্যে একটা পেঁয়াজ। তো এখানে একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটাকে আমি একটু মোটা মোটা করে কেটে নেব। তো পেঁয়াজের খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি। এবারে পেঁয়াজটাকেও কেটে নিচ্ছি। একটু মোটা মোটা করে পেঁয়াজটাকে কাটতে হবে। এর আগে বহু রেসিপি আমার চ্যানেলে শেয়ার করা রয়েছে, চাইলে আপনারা দেখতে পারেন। ওখানে অনেক সহজভাবে সব রেসিপিগুলো, মানে ঘরোয়া সমস্ত রেসিপি আমি শেয়ার করে থাকি। আর ভবিষ্যতে নতুন নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই যারা নতুন বন্ধু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর আমার সমস্ত পুরনো সাবস্ক্রাইবার বন্ধুদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য এবং আমার রেসিপিগুলো দেখে বাড়িতে ট্রাই করার জন্য। তো দেখুন, আমি এখানে রসুনটাও ছাড়িয়ে নিয়েছি আর আদাও ছাড়িয়ে নিচ্ছি, আদা কেটে নিচ্ছি। তো এর মধ্যে কিন্তু আমি আদা রসুন দেব। তো 4 কোয়া মতো রসুন আর এই হাফ ইঞ্চি মতো আদা আমি এখানে দেব। কয়েকটা কাঁচা লঙ্কা নিয়ে নিলাম। কাঁচা লঙ্কাগুলো কিন্তু বেটে দেব না, কাঁচা লঙ্কাগুলোকে আমি গোটাই দেব, মানে চিড়ে দেবো আর কি। তো কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি তেল। সাদা তেল দিয়ে আমি রান্নাটা করব। তেলটা দেওয়ার পর কড়াইয়ে তেলটা গরম হতে দেব। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম একদম সামান্য একটুখানি কালো জিরে, সামান্য একটু সাদা জিরে, দুটো জিরে মিশিয়ে রান্নাটা করব। সঙ্গে দিয়ে দিয়েছি হাফ শুকনো লঙ্কা ফোড়নে। তো ফোড়নটাকে কয়েক সেকেন্ডের জন্য ভালো করে ফ্রাই করে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু আর বরবটিগুলো। তো আলু আর বরবটিগুলোকে দিয়ে দিয়েছি। এবারে খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। যেহেতু আমি ননস্টিকের কড়াইতে করছি, তার জন্য আঁচটাকে কমিয়ে করতে হবে। যদি আপনারা সিলভারের কড়াইতে করেন বা লোহার কড়াইতে করেন তাহলে তো খুবই ভালো, খুব কম সময়ে হয়ে যাবে। এটা রান্না করতে খুব বেশি সময় লাগে না, একদম কম সময়ে হয়ে যায়, মোটামুটি 5 থেকে 7 মিনিটের মধ্যেই হয়ে যায়। যাই হোক, আমি এর মধ্যে দিয়ে দিয়েছি কেটে রাখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কাগুলো। এবার দিয়ে দেব এর মধ্যে টমেটোটা। তো টমেটোটাও দিয়ে দিয়েছি। দেওয়ার পর এবার ভালো করে এটাকে নাড়াচাড়া করে নেব। তো
তো রান্নাটা ঢাকা চাপা দিয়ে দিয়ে করলে খুব টেস্টি হয়। তো আমি দেখুন একটু হালকা নাড়াচাড়া করে নিয়ে এটাকে ঢাকা চাপা দিয়ে দেবো 5 মিনিটের জন্য। 5 মিনিট বাদে আবার ফিরে আসলাম। অবশ্যই লো ফ্লেম করে রাখতে হবে যখন ঢাকা চাপা দেওয়া থাকবে তখন। এবারে এটাকে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। যেহেতু রুটি দিয়ে খাওয়া হবে সেই কারণে কিন্তু লবণটা অবশ্যই একটু বুঝে দিতে হবে। এবারে এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো। তো হলুদ গুঁড়োও দিয়ে দিলাম। দেওয়ার পর এবারে খুব ভালো করে এগুলোকে আবারও ফ্রাই করে নিচ্ছি। আঁচটাকে মিডিয়ামে রেখে ফ্রাই করতে হবে। আপনারা চাইলে এই রেসিপিটা ভাতের সঙ্গেও সার্ভ করতে পারেন, দুর্দান্ত লাগে ভাতের সঙ্গেও। তো বেশি করে ভালো লাগে রুটি এবং পরোটার সঙ্গে। তো যাই হোক, দেখুন আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। আবারও আমি ঢাকা চাপা দিয়ে দিচ্ছি। আমি তো বলেইছিলাম যে আমি ঢাকা চাপা দিয়ে দিয়ে রান্নাটা করব, আর এটা কিন্তু ঢাকা চাপা দিয়ে দিয়ে রান্নাটা করলেই বেশি ভালো লাগে। তো আমি আবারও ঢাকনাটা খুলে নিলাম। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু গরম জল। তো আমি সাইডেই গরম জলটা করে নিয়েছিলাম, তো গরম জল দিলাম। ঠান্ডা জল কখনোই দেবেন না, ঠান্ডা জল দিলে কিন্তু তরকারির স্বাদ একদমই বদলে যায়, একটু পানসে পানসে লাগে। তাই অবশ্যই চেষ্টা করবেন সবসময় গরম জল দিয়ে তরকারি রান্না করতে। আর আমি এখন জলটা দিলাম একটু গ্রেভি রাখবো তার জন্য, তাছাড়া একটু আলুটাকে একটু সেদ্ধ করতে হবে তার জন্য। তো আমি দেখুন আবারও ঢেকে দিয়েছি। এখন আমি একটা সিক্রেট মশলা তৈরি করছি। তো সেটা হলো, দেখুন আমি সাইডে একটা পাত্র বসিয়ে দিয়েছি, তার মধ্যে সামান্য একটুখানি তেল দিয়েছি। দেওয়ার পর দিয়ে দিলাম এভারেস্টের হিংরাজ সামান্য 1 পিঞ্চ মতো, দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুন বাটা। আপনাদের দেখিয়েছিলাম আদা রসুনটাকে আমি কেটে নিয়েছি। তো সেটাকে আমি একদম মিহি করে না, একটু আস্তে আস্তে রেখে বেটেছি। মানে একটু আস্তে আস্তে বলতে একটু মানে গোটা গোটা, সামান্য গোটা গোটা থাকবে, একদম মিহি পেস্ট হবে না, সেই পর্যায় পর্যন্ত এটাকে বেটে নিয়েছিলাম। তো সেটাকেই এখন এখানে হাফ টেবিল স্পুন মতো দিলাম, দিয়ে একটু ফ্রাই করে নিলাম। নেওয়ার পর এই যে তরকারিটা ফুটছে, এই তরকারির মধ্যে এই মশলাটাকে আমি এখন দিয়ে দেবো। তো আমি চাইলে কিন্তু আগে থাকতে কষিয়ে নিয়ে দিতে পারতাম, মানে তরকারির মধ্যেই আদা রসুনটাকে কষিয়ে তারপর দিতে পারতাম, কিন্তু তার স্বাদ একটা অন্যরকম হয়। আর এইভাবে মশলা দিলে কিন্তু অন্যরকম স্বাদ হয়, অন্যরকম ফ্লেভার আসে তরকারিতে। তাই আপনারা চেষ্টা করবেন এই তরকারিটা এইভাবে করতে। তো যাই হোক, দেখুন সঙ্গে সঙ্গে কিন্তু আমি ঢেকে দিলাম যাতে ফ্লেভারটা বাইরে বেরিয়ে না আসে, ফ্লেভারটা যাতে তরকারির মধ্যে বসে যায়, তার জন্য আমি সঙ্গে সঙ্গে ঢেকে দিলাম। দেওয়ার পর আমি ঢাকনাটা কিছুক্ষণ রেখে দেওয়ার পর আমি এই ঢাকনাটা খুলে নিয়েছি এবং তরকারিটা এখন মিলিয়ে নিচ্ছি। তো তরকারিটা একটু মাখো মাখো করবো, তার জন্য আলুগুলো যে রয়েছে আলুগুলোকে একটা হাতার পেছন দিক দিয়ে আমি পিষে নিচ্ছি। তো এতে করে কিন্তু তরকারিটা একটু মাখো মাখো হবে আর ভালো লাগবে। যে একটা গোটা গোটা ব্যাপারটা রয়েছে সেটা কিন্তু থাকবে না, একেবারে মাখো মাখো একটা ব্যাপার চলে আসবে, যেটা দেখে কিন্তু ভীষণ তৃপ্তিদায়ক হবে। তো যাই হোক, এই যে এইভাবে আমি হাতার পেছন দিক দিয়ে এই তরকারির যে আলুগুলো রয়েছে সেই কিছুটা আলুকে একটু ঘেঁটে দিলাম বা পিষে দিলাম। তো হয়ে গেছে, এবারে আমি এটাকে নামিয়ে নেব। তো আমাদের তরকারিটা কিন্তু অলমোস্ট ডান। তো এবারে আমি এটাকে নামিয়ে গরম গরম ফুলকো ফুলকো রুটি তার সঙ্গে সার্ভ করব। তাহলে চলুন এবার সার্ভ করে দেখানো যাক। তো এখানে আমি সার্ভ করে নিচ্ছি। তো আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আমার আজকের এই রেসিপিটা। অবশ্যই রেসিপিটা ট্রাই করে আমাকে জানাবেন, তার সঙ্গে লাইক ও শেয়ার করবেন। নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার সাথে থাকবেন এবং নতুন নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই আমার পাশে থাকবেন। আজ তাহলে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো খান, সুস্থ থাকুন।